বাড়ি মানেই হচ্ছে কিন্তু সুন্দর করে সাজুগুজু করা আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা। তো আমি মেনলি বিয়ে বাড়িতে যাই আজ মন খুঁজে পেল মনের খুশি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। চলেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। তো তোমাদের সাথে বিয়ে বাড়ির ব্লগটাই শেয়ার করব। তো চলো, আমি ফাইনাল একদম রেডি হয়ে গিয়েছি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দাও, বিয়ে বাড়িতে তো যাবোই, তার আগে একটু শেয়ার করে নিই আমি কেমন করে সাজলাম আর কি ড্রেস পরে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো সেদিন বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম এই লং গ্রাউন্ডের মতন চুড়িদারটা পরে। তো এই ড্রেসটা হচ্ছে আমার পুজোর ড্রেস। তো পুজোতে পরা হয়নি, তো আমি ভেবেই রেখেছিলাম যে যদি কাউরি বিয়ে লাগে তবে আমি সেই বিয়েতেই ড্রেসটা পরে নেব। তো যাই হোক, আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি নতুন ড্রেসটা পরে। আর কার বিয়েতে যাচ্ছি তো দিদির মেয়ের বিয়েতে। তো তোমাদের সাথে এর আগে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম আমি, দিদির মেয়ের আইবুড়ো ভাত। তো যাই হোক, সেই মিনি ব্লগে আমি বলেছিলাম যে সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে বিয়ে। তো আমরা বাড়ি থেকেও বেরিয়ে পড়েছি, আমি মা ভাই তিনজন মিলে চলে এলাম। আর বিয়ে বাড়িতে এসে দেখি এখনো কোনেই বসেনি, মানে কোনে এখন রেডি হচ্ছে। তো আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই আর কিছু রিলস করে নিই। বিয়ে বাড়িতে যখন এসেছি ছবি তো তুলতেই হবে, আর তার সাথে অনেক শর্টস ভিডিও করব। তার আগে সবার সাথে আগে কথা বলে নিই। হচ্ছে আমাদের বিয়ের কোণে। তো বিয়ের কোণে রেডি হয়ে কিন্তু চলে এসেছে, আর এখানে বিয়ের কোণের ফটোশুট হচ্ছিল। আজ মন খুঁজে পেল মনের খুশি। ছবি তো প্রচুর তুলছি, তবে কিন্তু ছবি তোলা আমার এখনো শেষ হয়নি। আর ব্লগের পর আমি তোমাদের সাথে সব ছবিগুলো শেয়ার করব। এবার চলে একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। দেখো, বিয়ে বাড়ি মানেই হচ্ছে কিন্তু সুন্দর করে সাজুগুজু করা আর কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা। তো আমি মেনলি বিয়ে বাড়িতে যাই সুন্দর করে সাজুগুজু করব, সুন্দর করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো। এই উদ্দেশ্যেই কিন্তু আমার মেনলি বিয়ে বাড়িতে যাওয়া। তো ফুচকা খাওয়ার পর এখানে আমি চলে এলাম চিকেন পকোড়া খেতে। আর কি বলবো গাইস, ফুচকা চিকেন পকোড়া জাস্ট ওয়াও ছিল, ভীষণই ভালো ছিল। আমি চিকেন পকোড়ার ফুচকা খেয়ে আমার অলরেডি পেট ভরে গেছিলো। আমি এখানে খাওয়ার টেবিলে বসেছিলাম ফালতু। আমি সেরকম ভাবে খাবার কিছুই খেতে পারিনি, কারণ আমার অলরেডি পেট ভরা ছিল। কিন্তু খাওয়ার মেনুতে প্রচুর মেনু ছিল। তো যাই হোক, তো বাড়ি ফিরতে হবে আমাদেরকে তাড়াতাড়ি। খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে ওই কারণে। তো কাল আবার যাব, কাল বউ ভাত। তো বউ ভাতের ব্লগটাও তোমরা পাবে। তো গাইস, বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এলাম। তো ভীষণই গরম আর বাইরে মেঘ করেছে, বৃষ্টি নামবে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম। তো তোমাদের সাথে বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করলাম। তো আজকে গেলাম দিদির মেয়ের বিয়েতে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কাল যাবো হচ্ছে কন্যাযাত্রী। তো বউ ভাতের ব্লগটাও তোমরা পাবে। বউ ভাতে গেলেও একটা ব্লগ হবে, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ব্লগটা আমি এত দূরই রাখছি, আর বেশি বড় করছি না। আবার নেক্সট ব্লগে দেখাবো বউ ভাতের ব্লগটা। তোমরা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর লাইক কমেন্ট শেয়ার যা করতে হয় সব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। তো এখন হচ্ছে ঘুমোবো। তো অনেক রাত্রি বেজে গেছে, মানে এখন রাত্রে 1টা বাজে, আর বাইরে ভীষণ মেঘ করেছে। মানে আসার সময় ধীরে ধীরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিলো। তো এখন মনে হয় অনেক জোরে জোরে বৃষ্টি হবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার কালকে। তো টাটা, বাই বাই।